মালদায় আবারও চলল গুলি। ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হলো। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদার মানিকচকের নূরপুর এলাকায়। টিপ টপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগ মতো বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়, আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। তবে টুর্নামেন্টের সূচনায় এই ধরনের গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয় নিয়ে মুখে কার্যত কুলু পেটেছে ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্র গুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয়, এবারও হয়েছে। এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে। অতীতে বামফ্রন্ট সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না। এখন ফুটবল মাঠগুলো ফাঁকা, অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে, এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না। শুধু তাই নয়, স্কুলে যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচি বামফ্রন্ট সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে। আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন। লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে, কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না। যেখানেই হোক না কেন, আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রেখেছেন, সেটা ঠিক আছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এগুলো আমরা সাধারণত দেখি, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেন, যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে, এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল, যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতিব্যস্ত, মুখ্যমন্ত্রীও ব্যস্ত, তাকে মালদায় ছুটে আসতে হলো। আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম, তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। সরকারের তো এটা কালচার হয়ে গেছে, খুন, ধর্ষণ, বোমাবাজি, গোলাবাজি, বন্দুক চালানো। শুনেছি যেটা কালকে ভলিবল খেলা ছিল নূরপুরে, তৃণমূল নেতাদের সামনে প্রকাশ্যে দিবালোকে তিনজনকে দেখলাম তারা বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি ফায়ার করেছে। জানি না তার বন্দুকটা লাইসেন্স আছে কি না, সেটা পরের কথা। লাইসেন্স থাকলে তার নিজস্ব আত্মরক্ষার জন্য, বাড়ির প্রোটেকশনের জন্য, বা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে গুলি ফায়ার করার নিয়ম আছে কি না আমার জানা নেই। প্রশাসনের সুব্যবস্থা বলবে, বা প্রশাসন বা মাননীয় সরকার বলবে, মাননীয় খুদ বলবে। পাশাপাশি এইখানে একটা ভীতি প্রদর্শন করা হচ্ছে। বন্দুক ফায়ারিং করা বন্দুক থেকে জনগণের সমক্ষে তৃণমূলের বাড়াপ্পানি, তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কার, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি আর বন্দুকবাজি করা, গুলি বর্ষণ করা, এটাই তো চলে আসছে। তারা মানুষকে দেখানো হচ্ছে প্রকাশ্য দিবালোকে একটা ভলিবল খেলায় মানুষকে ভীতি প্রদর্শন করানো হচ্ছে। মানুষ যেন জানুক আমরা তৃণমূলের নেতারা আছে এইখানে, কি হচ্ছেটা কি। তাহলে যারা নেতাদের সামনে, শুনেছি অনেক তৃণমূলের নেতা ছিল, তাদেরই খেলা ওটা ভলিবল খেলা, এবং সেখানে যদি বন্দুক ফায়ারিং করা হয়, একজন না, পরপর তিনজনকে দেখলাম, তিনজন আছে, তো বন্দুক ফায়ারিং করা হয় সেখানে, তার কি হবে? তাহলে
প্রকাশ্যেই বোঝা যাচ্ছে যে খুন ধর্ষণ গুলিবাজ বোমাবাজিতে এই তৃণমূলেরই লোকরা আছে, এই তৃণমূলেরই দুষ্কৃতীরা আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।